আমি জামিল, আপনারা দেখছেন জামিলস গার্ডেন। আমি আজকে এসেছি রাজশাহী জেলার পবা উপজেলার আজগ্রাম নামক এলাকায়। এখানে আপনারা যদি দেখেন, এখানে দেখবেন প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে। তো কিভাবে ভুট্টা আসলে চাষ করতে হয়, ভুট্টা চাষ বিষয়ে যাবতীয় যে সকল ইনফরমেশন আমরা জানতে জানতে আগ্রহী, কিংবা আপনারা যারা চাষ করতে চান ভুট্টা, তাদের জন্য আমি কিছু ইনফরমেশন এখানে তুলে ধরবো। তো সেই জন্য আমি, আমার পাশে আছেন হচ্ছে ভুট্টা চাষি আরিফুল ইসলাম। তো আমরা আরিফুল ইসলামকে কিছু ভুট্টা চাষ বিষয়ে প্রশ্ন করব এবং তার কাছে আমরা জানতে চাবো যে আসলে ভুট্টা চাষের জন্য কি কি পরিচর্যাগুলো করা লাগে এবং ভুট্টা চাষে কি পরিমাণ লাভবান হওয়া যায়। তো এই বিষয়ে প্রশ্নগুলো আমি তাকে করব। তো প্রথমে আমি আরিফের কাছে জানতে চাইবো যে আসলে কৃষিকাজ কেন বেছে নেওয়া হলো। আসলে কৃষিকাজ এখন বর্তমান যুগে খুব লাভবান একটি ব্যবসা, এবং আমার পড়ালেখা শেষ করার পর চাকরি করার ইচ্ছা ছিল, কিন্তু চাকরি আমার ভালো লাগে না। আর বাবা মা চায় যে চাকরি করুক, আর আমি চাই যে আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করে তুলব। আমার বাবা কৃষক, তার পাশাপাশি আমি বাবার সাথে থেকে কৃষিকাজ মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছুই জানা হয়ে গেছে। তো আমি এখন পুরোপুরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আচ্ছা আচ্ছা, তো আমি এখন আরেকটা বিষয় জানতে চাবো যে আসলে ভুট্টা চাষ কেন? কারণ আমরা এখন দেখবো বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন আবাদ মানুষ করতেছে, তার মধ্যে ধান, গম এগুলো আছে। তো সেগুলো না করে ভুট্টা আসলে কেন চাষ করা হলো? এখন বর্তমানে ভুট্টার সিজন, আর ভুট্টার সিজনের জন্য এখন অধিকাংশ মানুষ ভুট্টার আবাদটা বেশি করতেছে। আর ভুট্টার আবাদে লাভজনকও আছে অনেকটাই, কারণ বর্তমানে ভুট্টার সিজনটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত লাগানো হয়, এবং এতে যেগুলা সর্বপ্রথম লাগানো হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এইসব ভুট্টাতে একটু ফলন বেশি হয়। আচ্ছা, যেগুলো আমরা লাগিয়েছি, তাই এখানে অনেকগুলাই ভুট্টা লাগানো আছে। তো কিছু কিছু ভাঙা হয়েছে, আবার হচ্ছে তৈরি পাশে। তো তো একটা বিষয় আমরা জানি যে ভুট্টা চাষের বিষয়ে পোল্ট্রি ফিডের একটা ব্যাপার আছে। বলতেছি। তো এই যে ভুট্টা আমরা সরাসরি ডিলারের মাধ্যমে, পোল্ট্রি ফিড, ডেইলি ফার্ম যেগুলো আছে তাদের মাধ্যমে আমরা সরাসরি খামারে ভুট্টাগুলা দিয়ে দিই। এবং অনেক সময় আছে যে যাদের বাড়িতে খামার করেছে তারা কিন্তু সরাসরি গাছ কিনে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, গাছ সহ কিনে নিয়ে ওরাই নিয়ে চলে যাচ্ছে। গবাদি পশুর জন্য খাবার। আমরা বুঝলাম যে ভুট্টা চাষে তার মানে যে বিক্রি করতে আপনার কোনো বেগ পেতে হবে না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য ফসল সরাসরি বিক্রি করতে বাজারজাতকরণে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়, এই জন্য অনেক ফসল নষ্ট হয়। কিন্তু যেহেতু ভুট্টার চাষ পোল্ট্রি ফিড এবং গরুর খাবার হিসাবে ভুট্টার খুবই ব্যবহার রয়েছে, তো সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে এখান থেকে কিন্তু নিয়ে যায়। তো আমি জানতে চাবো যে কি পরিমাণ ভুট্টার আবাদ আপনি এবছর করেছেন? আমি এখানে প্রায় 14 বিঘা আমার ভুট্টা লাগানো ছিল, এখন আছে ভেঙেছি, সব মিলিয়ে টোটালি 14 বিঘা। তো 14 বিঘা ভুট্টা আবাদ করতে টোটাল জমি জমা লিজ সহ প্রায় কেমন খরচ এসেছে? আমার 14 বিঘাতে প্রায় 2 লাখ থেকে 2,10,000 টাকা মতো টোটাল খরচ হয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখলাম প্রচুর পরিমাণে ভুট্টার ফলন হয়েছে। তো কি পরিমাণ টাকা এখান থেকে আসতে পারে, বা কি পরিমাণ ভুট্টা বিক্রি হতে পারে? আমার প্রতি বিঘা ভুট্টা থেকে প্রায় 40,000 টাকা, প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকার ভুট্টা বেচা বিক্রি হবে। আমার প্রায় 2 লক্ষ টাকা মতো ইনভেস্ট লাভ দাঁড়াবে এখানে। তার মানে প্রায় অর্ধেক
পরিমাণ লাভবান হওয়ার এখানে একটা সম্ভাবনা আছে, আমরা যেটা বুঝলাম। তো আমি এখন একটি ভুট্টা ছিঁড়ে দেখানোর জন্য আমি অনুরোধ করব, কারণ কি ভুট্টার ফলনটা আসলে ঠিক কেমন হয়েছে সেটা আমি দর্শকদের একটু দেখাতে চাই। হ্যাঁ, অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা একটা ভুট্টা এখন ছিঁড়ে দেখাবো। এই যে ভুট্টাটা আপনাকে দেখাই আমি। হ্যাঁ, ক্যামেরাটা সামনে নিয়ে আসেন। ভুট্টার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভুট্টা আছে। আমি ভুট্টাটা ভেঙে নিলাম। এই যে ভুট্টার কোনো গ্যাপ নাই। ভুট্টাটা পুরোটাই ভুট্টা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভুট্টাটা কিন্তু সুন্দর একদম ফলন বলা যেতে পারে। এখানে কোনো পরিমাণে হচ্ছে পোকামাকড় আক্রমণ তো নেই। এখানে প্রচুর পরিমাণে দানাগুলো একটার সাথে আরেকটা একদম লেগে লেগে আছে, মানে প্রচুর পরিমাণে একদম যাকে বলা হয় ভালো ফলন যেটাকে বলে। তো আসলে ভুট্টা চাষের জন্য তেমন কোনো পরিচর্যা আমার মনে হয় দরকার পড়ে না। তো কি কি পরিচর্যা আসলে করা লাগে সেটা যদি ভুট্টা লাগানোর পর থেকে নিয়ে 5 থেকে 6টা সেচ দেওয়া লাগে। আর প্রথমত যখন গাছটা একটু বড় হয় তখন সার দিয়ে যেরকম ভাবে ডাড়া তোলা আছে এরকম ভাবে ডাড়া তুলে দাঁড়া করে দিতে পরে কি কি সার ব্যবহার করতে হয়? ইউরিয়া, ডিএপি, টিএসটি। আচ্ছা, তো কীটনাশকের ব্যাপারে যদি কিছু বলে কি কি হ্যাঁ, কীটনাশক এখানে কীটনাশক আক্রমণটা কেমন হয়? পোকামাকড়ে আমি এই যে 14 বিঘা ভুট্টা করেছি এ পর্যন্ত কোনো কীটনাশক দেওয়া লাগে নাই। আচ্ছা আচ্ছা, শুধু সার আর সেচ। মানে ভুট্টাতে কীটনাশকের প্রয়োজন তেমন খুব একটা নেই। যদি যদি পোকা বা কীট মানে পোকার আক্রমণটা বেশি পড়ে তখন হয়তো 2-1 বার স্প্রে করা লাগে সামান্য পরিমাণে। তো সেক্ষেত্রে কি কি কীটনাশক গুলো ব্যবহার করা? ওটা দেখতে হবে যে কি পোকা লেগেছে, সে পোকা অনুযায়ী ডিলারের সাথে যোগাযোগ করলে ডিলার সেই এটা বলে দিবে। তো বন্ধুরা আপনারা দেখলেন ভুট্টা চাষ আসলে খুব একটা কঠিন কিছু না, সামান্য পরিচর্যার মাধ্যমে ভুট্টা ফলানো সম্ভব। তো আমরা ভুট্টা পেরেছি, এখন এই ভুট্টা আমরা পুড়িয়ে খাবো। তো সেটাও আপনারাকে আমরা দেখাবো, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বন্ধুরা দেখেন আমরা এখন ভুট্টা পোড়াচ্ছি। আসলে ভুট্টা খেতে এসে ভুট্টা পুড়িয়ে খাওয়ার একটা অন্যরকম মজা। তো আরিফ আমাদের কিছু ভুট্টা উপহার দিয়েছে পুড়িয়ে খাওয়ার জন্য। তো আজকে আসলে ভুট্টা খেয়ে ভুট্টার টেস্টটা আসলে কেমন সেই রিভিউটা আজকে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো আপনার সাথেই থাকুন, দেখি ভুট্টা খেতে কেমন লাগে। তো বন্ধুরা আমি এখন ভুট্টা পুড়িয়েছি, আমি এখন খেয়ে দেখবো যে আসলে ভুট্টা আসলে খেতে কেমন। কারণ যদি খেতে ভালো হয় তাহলে অবশ্যই নিঃসন্দেহে বলা যাবে যে ভুট্টাটা আসলে কিন্তু ভালো। তো আমি এখন খেয়ে দেখি। আসলে অনেক সুন্দর মিষ্টি একটা টেস্ট আছে, ভুট্টাটা আসলে অনেক ভালো। তো আপনারাও চেষ্টা করবেন এমন ভুট্টা ফলানোর জন্য। আর যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের কৃষক ভাই আরিফুল ইসলামের সাথে আপনাদের কথা বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।